হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়ালে। গাইস, স্ক্রিনে আমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছি, এই ভিডিওটি এখন টিকটক এবং ফেসবুকে খুবই ভাইরাল। যারা ফেসবুক রিলস খুবই দ্রুত ভাইরাল করতে চান, তারা এই ভিডিওটি এডিটিং করে ফেসবুকে আপলোড করে দেন, কারণ ফেসবুকের রিলস এই ভিডিওটি খুবই ট্রেন্ডিং রয়েছে। যারা এই ভিডিওটি আপলোড করতে চাচ্ছে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি টিকটকের ফর ইউতে কিন্তু এই ভিডিওটি দেখা যাচ্ছে। তো এই ভিডিওটি কীভাবে আপনারা আপনাদের ফটো দিয়ে শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে খুবই সহজে এডিট করবেন, সেটাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো অবশ্যই আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন, না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আজকের ভিডিওটি এডিটিং করতে আমাদের ক্যাপকাট অ্যাপটি প্রয়োজন হবে। তো আপনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। গাইস, আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর সেম একটি ইন্টারফেস আমরা পেয়ে যাবো। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও অথবা ফটো শো করবে। তো আমি আপনাদেরকে আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি টিকটক ভিডিও ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, মানে যে ভিডিওটি আমরা আজকে এডিটিং করব সেই ভিডিওটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। কারণ আপনার ফটোতে যে ভিডিওটি এডিটিং করবেন সেখানে কিন্তু আপনাকে একটি মিউজিক অ্যাড করে নিতে হবে। তো মিউজিকটির জন্য অবশ্যই আপনাকে সেই টিকটক ভিডিওটি ডাউনলোড করে নিতে হবে। অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নেবেন। তো ভিডিওটি ডাউনলোড করবো যখন আপনারা এডিট করতে আসবেন, এখান থেকে এই ভিডিওটা জাস্ট সিলেক্ট করে দিবেন। মানে আমি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা আপনারা ডাউনলোড করার পর ক্যাপকাট অ্যাপটিতে এসে সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তো ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা একদম শুরুতে চলে আসবেন, ডাক্তার রেখে দেওয়ার পর এখানে ভিডিও লেটাতে খেয়াল করলে দেখতে পাবেন এখানে একটা হোয়াইট প্লাস আইকন দেখতে পাচ্ছেন। তো এখানে জাস্ট এই হোয়াইট প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর গাইস আপনারা চলে যাবেন ফটোসে যাওয়ার পর গাইস আপনি আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের 60টি পিকচার সিলেক্ট করে দিতে হবে। তো গাইস আমি আমার গ্যালারি থেকে 60টি পিকচার সিলেক্ট করে দিব। ফটোগুলো সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফটোগুলো চলে আসবে। এখন আমরা যে ভিডিওটা একটু আগে অ্যাড করেছিলাম সেই ভিডিওতে চলে যাবো একদম শেষে। তো শেষে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখা যাচ্ছে। আমরা জাস্ট এই ভিডিও লেটাতে ক্লিক করব। তারপর নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবে। এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিও যে এই টুলসটা পেয়ে যাচ্ছি, জাস্ট এই টুলসে একটা ক্লিক করে দিব। তাহলে এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এখন আপনারা ভিডিও লেটাতে ক্লিক করে এখান থেকে ডিলিটে ক্লিক করে দিবেন। তারপর শুধুমাত্র এখানে আপনার ফটোগুলো দেখতে পাবেন, আর যে মিউজিকটা আপনাদের প্রয়োজন হবে সেই মিউজিকটা দেখতে পাবেন। জাস্ট এই মিউজিকের লেয়ারটা আপনারা প্রেস করে ধরে রাখবেন, তারপর এটাকে আপনারা মুভ করতে পারবেন। তো এখানে প্রেস করে ধরে রেখে এটাকে সামনে নিয়ে আসবেন, একদম শুরুতে রেখে দিলাম। তারপর গাইস আমরা যে ফটোগুলো অ্যাড করলাম সেই ফটোগুলো খেয়াল রাখতে হবে যেন সবগুলো ফটো ফুল স্ক্রিন থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ফটো কিন্তু ফুল স্ক্রিন নয়। তো আমি সবগুলো ফটো এক এক করে ফুল স্ক্রিন করে দিব। তাই ফটো লেয়ারটাতে ক্লিক করে জাস্ট ফটোটা জুম করে দিব। এখন গাইস আমরা কি করব, অডিও লেটাতে ক্লিক করে দিব। তারপর নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবে। এখান থেকে ম্যাচ কাট একটা টুলস পেয়ে যাচ্ছে, এটাতে একটা ক্লিক করে এখান থেকে অটো জেনারেট একটা টুলস পেয়ে যাচ্ছে একদম বাম পাশে নিচে। আমরা জাস্ট এই অটো জেনারেটে যে অপশনটা রয়েছে সেটা এনেবল করে দিব। এনেবল করে দিলে আমরা দেখতে পাবো যে আমরা যে এখানে অডিও লেয়ারটা অ্যাড করেছিলাম সেই লেয়ারে যে বিটগুলো রয়েছে সেই বিটগুলো এখানে ফাইন্ড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিট মার্ক কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে গেল। তো নিচ থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমরা আমার যেই ফটোটি অ্যাড করেছিলাম সেই ফটোগুলো ডিউরেশন দিয়ে দিব। তো আমাদের প্রথম ফটো ডিউরেশন হবে 11.3 সেকেন্ড। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে জাস্ট 11.3 সেকেন্ড দিয়ে দিবেন। আমি একটু জুম করে নিই, জুম করে দিলে দেখতে পাচ্ছেন এই যে 11.3 সেকেন্ড দিয়ে দেওয়ার পর আমার ফটো ডিউরেশন, তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডটটার সমান কিন্তু হয়ে গেল। তো আমাদের পরবর্তী যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলোর ডিউরেশন খুবই ছোট ছোট হবে। তো এই যে আপনারা একটা ডট দেখতে পাচ্ছেন, এই ডটটা থেকে এই ডটটা পর্যন্ত যতটুকু ডিউরেশন, দ্বিতীয় পিকচারটার ডিউরেশন ঠিক ততটুকু হবে। তাই আমরা এই ডটটার উপর দাগটা রেখে দিব। তারপর ফটো লেয়ারটাতে ক্লিক করে নিচ থেকে স্প্লিট করে সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। তো সেমভাবে আমরা পরবর্তী ফটোটা এভাবে একটা ডট থেকে আরেকটা ডট পর্যন্ত ডিউরেশন দিয়ে দিব। তো প্রথম ফটোটা ছাড়া বাকি সবগুলো ফটো ডিউরেশন সেম হবে, মানে একটা ডট থেকে আরেকটা ডট পর্যন্ত হবে। গাইস আমি সবগুলো ফটো ডিউরেশন পারফেক্টলি দিয়ে দিলাম। আমি আপনাদেরকে আবারও বলে দিই, প্রথম ফটো ডিউরেশন হবে 11.3 সেকেন্ড। বাকি যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো ডিউরেশন হবে একটা ডট থেকে আরেকটা ডট পর্যন্ত। এখন আমরা এগুলাতে অ্যানিমেশন অ্যাড করে দিব। তো ফটোতে অ্যানিমেশন অ্যাড করার জন্য ফটো লেয়ারটাতে ক্লিক করে নিচ থেকে অ্যানিমেশনে ক্লিক করব। তারপর এখানে আমরা তিনটা অপশন পেয়ে যাব, ইন আউট তারপর কম্বো। এখান থেকে অবশ্যই আমরা কম্বোতে ক্লিক করে দেব। কম্বোতে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অ্যানিমেশন আমরা পেয়ে যাবো। তো এখান থেকে আমরা প্রথম ফটোতে দিব বাইসেক্ট 2। তো এখান থেকে আমরা বাইসেক্ট 2 যে অ্যানিমেশনটা রয়েছে সেটা খুঁজে বের করে নিতে হবে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু পেয়ে গেলাম বাইসেক্ট 2 অ্যানিমেশনটা। আমি জাস্ট এই অ্যানিমেশনে একটা ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ফটোতে কিন্তু মাত্র এক ক্লিকে এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেল। তারপর গাইস আমরা নেক্সট ফটোতে চলে যাব। 2 নম্বর ফটোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে আবার শুরুতে নিয়ে আসলো। তারপর এখান থেকে আমরা একটু ডান পাশে আসলে এখানে আমরা পেন্ডুলাম 2 নামে একটা অ্যানিমেশন পেয়ে যাব। এই পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা দিয়ে দিব। তো প্রথম ফটোতে শুধু বাইসেক্ট 2 হবে, আর বাকি সবগুলো ফটোতে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা হবে। প্রথম ফটোটা ছাড়া বাকি সবগুলো ফটো জাস্ট সিলেক্ট করে আপনারা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিবেন। খুবই ইজি একটা কাজ, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু আমি কাজগুলো করে দিচ্ছি।
তো এই কাজটা করে নেওয়ার পর নিচ থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলাম। তো গাইস আমাদের ফটোগুলোতে কিন্তু অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট এখানে আমরা কিছু ইফেক্ট অ্যাড করে নিব। তো প্রথম ফটোটাতে আমরা ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড করব, তাই আমরা একদম ফটো শুরুতে চলে আসবো, তারপর নিচ থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখান থেকে আমরা চলে যাব ইফেক্টসে, এখান থেকে আমরা ভিডিও ইফেক্টসে ক্লিক করব। তারপর গাইস এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি ইফেক্ট পেয়ে যাবো। এখান থেকে আমরা একটু সামনে চলে আসবো, সামনে আসার পর এখানে আমরা পার্টি নামে একটা ক্যাটাগরি পেয়ে যাবো, পার্টিতে ক্লিক করে দিব। পার্টিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অনেকগুলা ইফেক্ট পেয়ে যাবো। তো ইফেক্টগুলো থেকে প্রথম যে সিরিয়ালটা রয়েছে সেই সিরিয়ালের 4 নম্বরে যে ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটা রয়েছে সেই ইফেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে কিন্তু এই ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই ইফেক্টের লেয়ারটা নিচে দেখতে পাবো, এই লেয়ারটা সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে টেনে বড় করে দিব, মানে প্রথম যে ফটোটা রয়েছে সেই ফটোটার সমান সমান এই ইফেক্টটা করে দিব। তার পরবর্তী যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলোতে আমরা অন্য একটা ইফেক্ট অ্যাড করবো, তাই আমরা একদম ফটো শুরুতে চলে আসবো। ফটো শুরুতে আসার পরে নিচ থেকে আবার আমরা ভিডিও ইফেক্টসে চলে যাবো। এখান থেকে আমরা একটু সামনে চলে যাবো, সামনে আসার পর স্পার্কে আসার পরে এখানে আমরা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবো। এখান থেকে আমরা ম্যাটর নামে একটা ইফেক্ট পেয়ে যাচ্ছি, এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাটর ইফেক্টটা আমরা বাকি সবগুলো ফটোতে অ্যাপ্লাই করে দিব। এই ম্যাটর ইফেক্টটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় এই ইফেক্টটার লেয়ারটা হয়ে গেছে। এই লেয়ারটা আমরা টেনে জাস্ট ছোট করে দিব, মানে একটা ফটোর সমান করে দিব। আমি আপনাদেরকে আবার বুঝিয়ে নিয়ে প্রথম যে ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড করলাম সেটা হবে প্রথম ফটো ডিউরেশনের সমান। তারপর 2 নম্বর যে ইফেক্টটা ম্যাটর ইফেক্ট অ্যাড করলাম সেটা হবে এই ফটোটা যেটুকু ডিউরেশন রয়েছে এই লেয়ারটা ডিউরেশনটা কিন্তু সেম হবে। আপনারা জাস্ট এটাকে টেনে দিলে কিন্তু বড় ছোট করে দিতে পারতেছেন। তো অবশ্যই এটাকে আপনারা ফটো ডিউরেশনের সমান করে দিবেন। তারপর জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করে নিচ থেকে কপিতে ক্লিক করতে থাকবেন। আপনারা জাস্ট কপিতে ক্লিক করে দিলে দেখতে পাবেন সবগুলো ফটোতে অটোমেটিকলি এই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো আমাদের কাজটা কিন্তু হয়ে গেলাম। জাস্ট এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাইস সবগুলো ফটোতে অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে এবং ইফেক্টগুলো কিন্তু পারফেক্টলি অ্যাড হয়ে গেছে এবং আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিটলি এডিটিং হয়ে গেছে। এখন জাস্ট আমরা আমাদের এই ভিডিওটি সেভ করে নিব। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটি মাত্র কয়েক মিনিটে ক্যাপকাট অ্যাপটিতে এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।